আসসালামু আলাইকুম। হাই বন্ধুরা। আমি সৌদি প্রবাসী। আমার সৌদিতে আসা 1 বছর 3 মাস আর কি। তো সৌদির বিষয়ে আপনাদের একটা কথা যা হোক একটা আলোচনা করব। আহ, বিশেষ করে সৌদিতে আসলে মনে করেন 5 লাখ 6 লাখ টাকা খরচ হয়, কিন্তু এই টাকাটা আপনার তুলতে পারবেন না। কারণ সৌদিতে যে বেতন, 1,1200 রিয়াল বেতনে আপনি কবে টাকা তুলবেন? অতএব যে 5-6 লাখ টাকা খরচ করে সৌদিতে আসবেন, এরা আপনার দেশে ব্যবসা বাণিজ্য করলে আর কি কিছু ভালো হয়। তবে দালালেরা বলে যে মাসে 50,000 60,000 70,000 টাকা কামাই হবে। ভাই, এটা টোটালটাই ভুয়া। আর সৌদি আরবে কোনো অরিজিনাল কোম্পানি নাই, সব কিছুই সাপ্লাই। ঠিক আছে? তো আপনারা সৌদিতে আসলে দেখে শুনে আসবেন। আর বিশেষ করে দালাল, এই দালাল দালালরা কাছের মানুষই হয়। ঠিক আছে? এরা আপনাকে বলবে ভালো ভিসা হ্যান ত্যান, আপনার খাওয়া দাওয়া, কোম্পানি যাওয়া আসার টিকিট। আসলে সাপ্লাই কোম্পানি যাওয়া আসার কোনো টিকিট দেয় না। তো আপনারা দালালের কথা শুনে কোনো সময় সৌদিতে আসেন না। সৌদিতে আসলে অনেক কষ্ট। যেমন আমাদের কোম্পানিতে, আমাদের রুমে অনেকজনে বসে আছে 2 মাস 3 মাস কাজ না পেয়ে বসে থেকে পরে এক্স্যাক্টলি আবার দেশে চলে গেছে। এই যে 5 লাখ 6 লাখ টাকা খরচ করে আসলো, কী লাভ হলো? জায়গা জমি বেচে কোনো লাভ নাই ভাই। সৌদিতে এসে কোনো লাভ নেই। এই টাকাটা দিয়ে আপনি দেশে কিছু একটা করেন, আল্লাহ দিলে অনেক ভালো থাকবেন, সুখে থাকবেন। সৌদিতে কোনো কামাই না ভাই। এখানে সৌদি দালাল আর দালাল। এই যে মক্কা হেরাম শরীফে আসে দেখবেন কতজনা না খেয়ে শুয়ে আছে। সৌদি আপনার মক্কা হেরাম শরীফে ফ্রি ফ্রি খাবার দেয়। এই খাবার দিয়ে সবগুলা থাকে। তো এভাবে আর কয়দিন চলবে? পুলিশও ধরে না, অনেক সমস্যা। তো সৌদিতে আসেন না ভাই, দেশেই কিছু করেন। হয়তো অন্য মিডল ইস্টের দেশে যান, অনেক ভালো হবে। তবে যে টাকাটা খরচ করে সৌদিতে আসবেন, এই কিছু আর টাকা দিয়ে আপনি ইউরোপের যে কোনো দেশে যান, অনেক ভালো হবে ভাই। আশা করে সবাই ভিডিওটি দেখবেন। আল্লাহ হাফেজ।